আসসালামু আলাইকুম। 2025 সালের আইসিটি কুমিল্লা বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় সৃজনশীল 7 নিয়ে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে একটা সিরিজ নিয়ে প্রশ্ন। তো আর দেরি কোনো, চলো শুরু করি। প্রশ্ন 7। তো এখানে একটা কি দেওয়া, সিরিজ দেওয়া, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার। এই সিরিজটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন কি বলছে, নন ভোলাটাইল মেমোরি কি? ভোলাটাইল মানে যে ভুলে যায়, যে মেমোরি স্মৃতিশক্তি ভুলে যায় সেটা হচ্ছে ভোলাটাইল, আর যেটা ভুলে না সেটা হচ্ছে নন ভোলাটাইল। তো এখানে কি বলছে দেখি, যে মেমোরিতে, যে মেমোরি ডিভাইস থেকে ইলেকট্রিসিটি চলে গেলেও ডেটা থেকে যায় তাকে নন ভোলাটাইল বলে। এই যে মেমোরি বলে, যেমন বায়োস আর হার্ড ডিস্ক। তোমার বিদ্যুৎ বা কম্পিউটার যদি অফ হয়ে যায় তখন কি ফাইল বা এগুলা কি করবে না, হারাবে না, এগুলা সেভ থাকবে। এটাই হচ্ছে কি নন ভোলাটাইল, যেটা ভুলে না। ভোলাটাইল মানে যেটা ভুলে যায়, অর্থাৎ কম্পিউটার বন্ধ করলে, অফ করলে বা কারেন্ট চলে গেলে এটা কি স্মৃতিশক্তি ভুলে যাও, মনে রাখতে পারে না ফাইলগুলো। তারপর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? এই যে সংক্ষেপে OOP বলা হয় ওকে। এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা কি ব্যাখ্যা করতে বলছে। তো সি হচ্ছে একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। এই যে স্ট্রাকচার্ড, সি কিন্তু STR স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ওকে। আর এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে সি, C++, তারপর হচ্ছে জাভা, জাভা এবং জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড। জাভা SCRIPT জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড। তো কি বলছে, এটি একটি প্রোগ্রামিং পদ্ধতি, এটা কিন্তু এক ধরনের পদ্ধতি বা ধরন যেখানে প্রোগ্রামকে বিভিন্ন অবজেক্ট বা বস্তু হিসেবে ভাগ করা হয়। প্রতিটি অবজেক্ট ডেটা এবং সেই ডেটার উপর পরিচালিত ফাংশন বা মেথড নিয়ে গঠিত। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি এমন একটি আধুনিক যুগোপযোগী পদ্ধতি যা পূর্বের গতানুগতিক পদ্ধতি, বিশেষ করে স্ট্রাকচার, এই যে সির কথা বলা হয়েছে, স্ট্রাকচার পদ্ধতি সব ভালো দিকগুলোকে সমুন্নত রেখে আরো কিছু নতুন নতুন ধারণা বা কনসেপ্টের সমন্বয়ে গড়ে উঠেছে। যেমন জাভা, C++, পাইথন, জাভাস্ক্রিপ্ট। যে C++ বললাম, জাভাস্ক্রিপ্ট বললাম, তাহলে যে পাইথন, সুইফট, জাভা বলছি, তো সি শার্প, রুবি ইত্যাদি, এগুলো হচ্ছে কি এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ অপস। সংক্ষেপে এটা কি বলে, অপ। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং লেখার একটা পদ্ধতি, এটা কিন্তু আবার কোন ল্যাঙ্গুয়েজ না ওকে। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ধরন বা একটা কি এই যে পদ্ধতি, সহজভাবে, সহজ এবং সুন্দরভাবে প্রোগ্রামিং লেখার ওয়ে। তারপর 3 নম্বর কি বলছে, উদ্দীপকে উল্লেখিত ধারাটির ফ্লো চার্ট অঙ্কন করো। এই যে এখানে একটা ধারা দেওয়া আছে, এটা কি বলছে, ফ্লো চার্ট অঙ্কন করতে বলছে। তো আমরা এটা কি করব, ফ্লো চার্ট অঙ্কন করব ওকে। খুবই ইজি, খুবই ইজি। তো এখানেতে উদ্দীপকে প্রথমে তো অবশ্যই লিখে দিবা উদ্দীপকে উল্লেখিত ধারাটি, এই যে এটা হবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ওকে। তারপর হচ্ছে এন স্কোয়ার, সর্বশেষ হচ্ছে এন স্কোয়ার। উল্লেখিত ধারাটির ফ্লোচার্ট নিম্নরূপ। তো ফ্লোচার্টের জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে প্রথমে কি এই যে একটা স্টার্ট দিতে হবে, প্রথমে কি START স্টার্ট। তারপর আমরা কি দিব, তারপর আমরা দিব যে এই যে ইউজার থেকে ইনপুট গ্রহণ করব। ইউজার থেকে কি গ্রহণ করব, এই যে ইউজার থেকে একটা ইনপুট গ্রহণ করব। তো ইউজার থেকে ইনপুট এখানে দিব, কি দিব, ইনপুট এন, ইনপুট এন। তারপর আমরা কি দিব, তারপর এই যে এই কি করব, এই যে প্রাথমিক অবস্থায় কি যোগফল কত থাকবে, প্রাথমিক অবস্থায় যোগফল থাকবে এস। এস দ্বারা আমরা কি করব, জিরো দিব। এস ইকুয়াল টু কত দিব, জিরো। এস ইকুয়াল টু কত, জিরো। এবং প্রাথমিক অবস্থায় ভ্যালু কত, 2 থেকে শুরু হয়েছিল। তো প্রাথমিক অবস্থায় ভ্যালুর জন্য আই ইকুয়াল টু কত দিব, আই ইকুয়াল টু দিব 2। তার পরবর্তীতে কি হবে, এই যে এখানে হচ্ছে একটু কাহিনী, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তাকার, এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তাকার একটা দিবা, দিয়ে এই যে এখন দিবা কি, যদি হুম এই যেটা একটা এঁকে দিবা, তো এখানে দিবা। তারপর এখানে দিবা হচ্ছে, এখানে দুইটা কাহিনী, আচ্ছা আমি একটু লিখি তারপর বুঝাইতেছি।
ওকে, তো যদি যদি কি হয়, এখানে আমরা শর্ত দিব ইফ, ইফ যদি, ইফ যদি কি হয়, এন আই এর মান কি হয়, আই এর মান কি হয়, এই যে এটা দ্বারা সমান। ওকে, কি হয় যদি ইয়েস হয়, সরি যদি নো হয়, তখন তুমি কি করবা, নো হলে এদিকে যাবা। ওকে, নো হলে এদিকে গিয়ে কি করবা, প্রিন্ট, প্রিন্ট করবা হচ্ছে প্রিন্ট এস, প্রিন্ট, প্রিন্ট এস, আর তারপর কি কি করে দিবা, এই যে এটা কি করে দিবা, একটা ইন্ট করে দিবা। ওকে, ইন্ট অথবা স্টপ, ইন্ট অথবা স্টপ। এখন যদি, আর যদি কি হয়, ইয়েস হয়, যদি কি হয়, ইয়েস হয়, তাহলে তুমি এখানে দুইটা কাজ করবা। কি করবা, ইয়েস হলে দুইটা কাজ করবা। কি করবা, এস এর মান, এস এর মান কি করবা, এস প্লাস, এস প্লাস কি করবা, আই, এস প্লাস, এস প্লাস আই। আর আই এর ভ্যালুটা কত করে বৃদ্ধি পাইতেছে, আই এর ভ্যালুটা এখানে এস প্লাস আই, যেহেতু কি আছে, পাওয়ার আছে, তখন কি এখানে কি হবে, আই ইন্টু, মানে স্টেরিক আই হবে, অর্থাৎ পাওয়ারের জন্য আই ইন্টু আই। আর এখানে আই এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা কি হবে, কত করে বৃদ্ধি পাবে, 2 করে। তো এখানে কি দিবা, আই ইকুয়াল টু আই প্লাস 2। তো এটা যদি ইয়েস হতে থাকে, তাহলে এটা কি থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতে থাকবে। এইটা এখানে আসবে, এই যে এখানে, এটা আবার এখানে আসবে। আসার পরে যদি দেখে যে আই এর ভ্যালুটা কি, এই যে এন এর থেকে ছোট বা সমান, এন এর থেকে ছোট বা সমান, তখন আবার এখানে যে এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই তো ছিল যে ফ্লো চার্ট, একদম সিম্পল একটা ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে নিবা। এইচএসসি কতর জন্য, এইচএসসি 26-এর জন্য, এইচএসসি কতর জন্য, এইচএসসি 26-এর জন্য তোমরা এই ফ্লো চার্টটা খুব ভালো করে দেখে নিবা। এখন এই যে 4 নম্বর প্রশ্নে কি বলছে, যদি আমরা দেখি যে ডু হোয়াইল লুপ ব্যবহার করে ধারাটির যোগফল বের করার সি প্রোগ্রাম লিখো। কোন লুপ, এই যে ডু হোয়াইল লুপ, এখানে বলে দিছে আমাদেরকে। তার যদি না বলে দিত, তাহলে আমরা কি করতাম, ফর লুপ দিয়ে করতাম। ওকে, সি প্রোগ্রাম। তো আমরা এখন এটার কি করব, সি প্রোগ্রাম করব। ওকে, তো আমি এখন এটা প্রথমে আমরা প্র্যাকটিক্যাল করব। তো প্র্যাকটিক্যাল করার জন্য আমি প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে কি লিখবো, যে রান সি ইন অনলাইন, কি লিখবো, রান সি ইন, রান সি ইন অনলাইন। তারপর একটা ওয়েবসাইট আসবে, এই যে প্রোগ্রামিংয়ে যাব, এই যে প্রোগ্রামিংয়ে গেলাম। তারপর এখানে সি এর কিছু বেসিক স্ট্রাকচার আছে, এগুলা তো আমাদের লাগবেই। তো আমি এখানে লিখতেছি না, এগুলা রাখতেছি। এটা কিন্তু এইগুলা ছাড়া কিন্তু সি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করতে পারবা না। ওকে, তো তোমরা এই বেসিক স্ট্রাকচার তো আশা করি সবাই জানো, যেহেতু সৃজনশীল সমাধান করতে আসছো। তো প্রথমে আমি কি নিব, তিনটা ভেরিয়েবল নিব, আইএনটি ইন্ট দিয়ে তিনটা ভেরিয়েবল। প্রথমটা হচ্ছে এন, তারপর এস এর ভ্যালুটা আমি কি বলে দিব, এস এর ভ্যালু প্রাথমিক অবস্থায় কত থাকবে, 0 থাকবে। এবং আই এর ভ্যালুটাও যদি আমি বলে দিতে পারি চাইলে, আই ইকুয়াল টু কত থেকে শুরু হয়েছিল, 2 থেকে। তারপর কি করব, এই যে প্রিন্টএফ, ইউজারকে একটা আউটপুট দেখাবো, প্রিন্টএফ ইন্টার, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। এখানে একটা ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, সিরিজ। ওকে, তো ইউজার কি করবে, এই যে এই আউটপুটটা দেখতে পাবে, তারপর ও একটা কি দিবে, একটা নাম্বার দিবে। নাম্বারটা আমরা কি করব, কালেক্ট করব। কালেক্ট করার জন্য আমরা কি ইউজ করব, স্ক্যানএফ, স্ক্যানএফ, স্ক্যানএফ এর মাধ্যমে ইউজার থেকে নাম্বারটা নিব, এবং এটা একটা ভেরিয়েবলের লোকেশনে রাখবো। তো এন্ড নামের একটা লোকেশন, এই লোকেশনে রাখবো। ওকে, তো আমরা এতটুকু যদি রান করি, তখন অবশ্যই একটা কিছু দেখতে পাবো, যদি ভুল না করি, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। তো এখন আমরা যদি মনে করে আমি 3 দিলাম, যে কিছু হবে না, কারণ এক্সিকিউট রান সাকসেসফুলি, রান হয়েছে ঠিক আছে, কিন্তু আমি তো বাকি কোড লিখে নাই। তো এই যে আমি ইউজার যে ইনপুট দিবে, এটাকে এখন কি করব, আমি এই যে এই মেমোরিতে নিলাম। এখন আমি কি করব, এই যে লুপ চালাবো। কোন লুপ চালাবো, ডু হোয়াইল লুপ, কারণ ওরা বলে দিছে ডু হোয়াইল লুপ ইজ। তো কি করব, এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, কারণ স্কোয়ার আছে। তারপর কি করবে, যে এই যে আই এর ভ্যালুটা কত করবে, বাড়বে, আই ইকুয়াল টু আই প্লাস 2 করে বাড়বে। তারপর এখানে কি হবে, যে হোয়াইল শর্তটা চেক করবে, কত আই এর ভ্যালু কত হতে হবে, অবশ্যই এন এর সমান অথবা ছোট হলে। তারপর কি করব, আমরা আরেকটা আউটপুট দেখাবো, এই যে প্রিন্টএফ, প্রিন্টএফ দিব। তারপর দেব দে এখানে একটা মিনিংফুল একটা সেন্টেন্স লিখে দিব, আমি লিখে দেই সাম অফ, সাম অফ দা সিরিজ, সাম অফ দা সিরিজ ইজ, সিরিজ বানান পাই না কেন, সিরিজ ইজ পার্সেন্টেজ ডি
তারপর হচ্ছে এখানে এসটা বলে দিব, তারপর সেমিকোলন দিব, তারপর তো এই যে রিটার্ন 0 এটা তো একটা বাই ডিফল্ট লাগবে। এখন যদি আমি রান করি, এই যে রান করলাম, এই যে দেখে কি বলতেছে, এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। আমি সাপোজ কত প্রেস করলাম, এই যে 10 প্রেস করলাম, তো 10 কত হইলো, the sum of the series is 222। এটা কেমনে কাজ করছে আমরা যদি আরেকটু ব্যাখ্যাতে যাই, আমি এই যে কোডটা কপি করে নেই, সাথে কি করি অবশ্যই আবার একটু ব্যাখ্যা করব। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর হচ্ছে আমরা এই যে খাতায় লিখে দিব, অবশ্যই প্রথমে কি এটা লিখে দিবা যে ডু হুইল লুপ ব্যবহার করে ধারাটির প্রোগ্রাম যোগফল বের করার সি প্রোগ্রাম নিম্নরূপ। তারপর আমি এখানে পেস্ট করে দেই, একটু ফন্টগুলো একটু বৃদ্ধি করে দেই। ওকে ওকে, এটা কি হয়েছে আমি যদি বলি, এখানে মূলত এই যে সাপোজ আমি কত পর্যন্ত দিছি, এই যে 10 পর্যন্ত দিছি, তো ও কিভাবে যাবে, এই যে প্রথমে হচ্ছে 2, তারপর কত, তারপর হচ্ছে 4, প্রথমে কি 2, 2, 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10। তো প্রথমবার কি 2 এর উপর কি আছে, এই যে 2 স্কোয়ার, 2 স্কোয়ার অর্থাৎ কত, এখানে হবে 2 কে স্কোয়ার করলে হবে 4, প্লাস এই যে এখানে আছে 4 এর উপর স্কোয়ার, 4 কে স্কোয়ার করলে কত হবে, এই 4 4 কত 16, প্লাস তারপর 6, 6 কে যদি স্কোয়ার করি তো 6 6 36, প্লাস তারপর হচ্ছে 8, 8 কে যদি স্কোয়ার করি 8 8 কত, 8 8 64, এটা কত হবে 8 স্কোয়ার 64, তারপর হচ্ছে এটা কত হবে 10 স্কোয়ার, তো 10 কে যদি স্কোয়ার করি তো 10 10 কত হবে 100। তো সবগুলো যদি আমরা যোগ করি তখন কত হবে, অবশ্যই এটার কত ফলাফল হওয়া উচিত 220 হওয়া উচিত। আমি ক্যালকুলেটর দিয়ে কি দেখাবো, দেখি ক্যালকুলেটর আসে কিনা। ক্যালকুলেটর সি এ, এই তো ক্যালকুলেটর আসছে, এই তো এইটা, এটা বড় হয়েছে কেন পরে, এই তো এই কি হইলো, ওকে দুইটা স্ক্রিন হয়ে গেছে, নো প্রবলেম। কত কত যোগ করব, প্রথমে আমরা বলছিলাম যে প্রথমে কত, প্রথমে কত, এই 4, 4 যোগ 4 যোগ 4, তারপর কত 16 যোগ, তারপর হচ্ছে এই যে 36 যোগ, তারপর কত 8 8 কত দিছিলাম, 8 8 64, 8 8 কত, 8 8 64, যে 64 যোগ কত 100, তো এই যে 220 হয়েছে, কত হয়েছে 220। আমাদের কিন্তু আউটপুট এই যে এখানে কত পাইছিলাম আউটপুট, এই যে 220 পাইছিলাম, এই যে এখানে কত পাইছি 220 পাইছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি কি আছে সাকসেসফুলি রান করতে পারছি। সো করি করি করে গেলাম। ওকে, তো এই তো ছিল এই যে কোন বোর্ড এটা, কুমিল্লা বোর্ডের সৃজনশীল, কুমিল্লা বোর্ডের সৃজনশীল 7 সমাধান। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্কিল হাব বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল হাব বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।